আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালবেলা থেকে খুব বেশি কুয়াশা, রোদ একদমই হচ্ছে না। তো আমি প্রতিদিন আমার মেয়েকে নিয়ে ছাদে যাই। ছাদে আমাদের দারোয়ান অনেক ধরনের শাক লাগিয়েছে। সারা বছরই সে কিছু না কিছু লাগায়। তো আমি আমার বাচ্চার খিচুড়ি রান্না করার জন্য এখানে কয়েকটা শাক নিতে আসছি। অন্যদিন রোদ রোদে লাগাতে আসে বাচ্চাকে, তখন শাক নিয়ে যায়। কিন্তু আজকে যেহেতু রোদ নাই, তাই জাস্ট ওকে নিয়ে এসেছি, শাক তুলে চলে যাব। অন্যদিন আসলে কিছুক্ষণ থাকি, রোদে বসে থাকি আমরা মা মেয়ে। তো এখানে অনেক ধরনের শাক আছে। আমি প্রত্যেকটা শাক 2টা 3টা করে পাতা নিয়ে আমার মেয়ের খিচুড়ি রান্না করার সময় সেটাতে অ্যাড করি। এখানে মূলা শাক লাগিয়েছে আমাদের দারোয়ানের হাতে, মাশাল্লাহ যা লাগায় তাই খুব সুন্দর করে হয়। এর আগের বার ভুট্টা গাছ লাগিয়েছিল, মানে ভাবা যায় ছাদে ভুট্টা গাছ, তারপর আখ গাছ, সব ধরনের গাছই সে লাগায়, অনেক ধরনের গাছই আছে। তো মূলা শাক তোলার পর আমি এখানে এলেঞ্চি শাক তুলতে এসেছি। মানে ভাবা যায় শহরে ছাদের মধ্যে এলেঞ্চি গাছ। এই শাকগুলো সাধারণত বাড়ির আনাচে কানাচে, পুকুরে, এই ধরনের স্যাঁতসেঁতে জায়গাগুলোতে বেশি হয়। কিন্তু এগুলো আমাদের ছাদে আছে, আমাদের দারোয়ান লাগিয়েছে। আর এখানে পুঁই শাক আছে, যেটা অনেক দিন হয়েছে এটাতে বিচি চলে এসেছে। আমি কয়েকটা বিচি নিয়েছি আর কয়েকটা কচি পাতা নিয়েছি। শাক যতদিন থাকে আমি চেষ্টা করি সবগুলো শাক থেকে 2টা 3টা পাতা নিয়ে নিয়ে আমার মেয়ের খিচুড়িতে অ্যাড করার জন্য, এতে পুষ্টিটা বাড়ে। আর এগুলো কিন্তু সব অর্গানিক, এখানে একদম ন্যাচারাল সার, যেমন চা পাতা, তারপর গোবর, এগুলো দেয়। অন্যান্য সার কিন্তু সে ইউজ করে না। এখানে লাল শাকগুলো আছে, মাশাল্লাহ লাল শাকগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আমি কিছু লাল শাকও নিয়ে নিয়েছি এই খিচুড়িতে অ্যাড করার জন্য। আমি প্রতিদিনই আসলে যতদিন থাকে এই শাক আমি নিয়ে নিয়ে আমার মেয়ের খিচুড়িতে ইউজ করি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। মানে ছাদেও সে চেষ্টা করেছে গাছ লাগানোর জন্য, আর মাশাল্লাহ খুব সুন্দর ফলনও হয়েছে। আমাদের যে দারোয়ান আছেন ওনার হাতে অনেক গাছগাছালি হয়, দেখতে ভালো লাগে। এখানে বেগুন গাছ লাগিয়েছে, শিম গাছ লাগিয়েছে, কাঁচামরিচ গাছ লাগিয়েছে, মানে যতটুকু পারা যায়। আর এই শাকগুলো হচ্ছে সরিষা শাক। আমি কয়েকটা সরিষা শাকও নিয়ে নিয়েছি, মানে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি যাতে অনেকগুলো পাতা হয়, সেজন্য। শাকগুলো নিয়ে এখন আমি নিচে চলে যাব, কারণ নিচেও অনেক ধরনের গাছ আছে তার, মানে নিচেও আরও 2-1 রকমের শাক আছে। সেখান থেকে আমি ওই যে কালা কচু পাতা বা সামথিং কিছু একটা বলে, এটাও অনেক দিন হয়েছে, সবসময় থাকে এই গাছটা, তো ওখান থেকে আমি 2টা কচি পাতা ছিঁড়ে নিয়েছি। তো এই হলো আমার শাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু